নমস্কার, আমি উৎপলবীর ওয়েল্ডিং ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন সাবজেক্ট নিয়ে এসেছি, চ্যাপ্টার নিয়ে এসেছি রেজিস্ট্যান্স। আমরা যে সমস্ত ওয়েল্ডিং এতদিন আলোচনা করেছি সেই সমস্ত ওয়েল্ডিংগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আর্ক এবং গ্যাস ওয়েল্ডিং, এই উভয় ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেগুলো ক্ষেত্রে আমাদের একটা ফিউশন হতো, সেই ফিউশনের প্রভাবে ওই ওয়েল্ডিংটা। এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং একটা নন ফিউশন ওয়েল্ডিংয়ের অন্তর্ভুক্ত একটা ওয়েল্ডিং প্রসেস। তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং সম্বন্ধে জানার আগে আমরা জানবো যে হোয়াট ইজ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হচ্ছে এমন একটা ওয়েল্ডিং যেখানে দুটো প্লেট উইদাউট ফিউশন জয়েন্ট, অর্থাৎ এই ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমাদের ফিউশন হয় না। কিভাবে হয়? তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর প্রিন্সিপালে আমরা দেখছি, যখন প্রিন্সিপাল অফ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করব সেক্ষেত্রে আমরা একটা উদাহরণস্বরূপ একটা ছবি এঁকেছি। এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এসি পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে এবং এসি পাওয়ার সাপ্লাই থেকে আমাদের এই পরবর্তী স্টেপে দুটো ইলেকট্রোড রয়েছে। তার আগে বলবো যে এসি পাওয়ার সাপ্লাই আমরা সাধারণত যদি 440 ভোল্ট নিই, সেক্ষেত্রে আমরা আমাদের যদি এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমারের নীতি অনুযায়ী আমাদের এখানে কি হবে, কারেন্টটা বহুল পরিমাণে বেড়ে যাবে। সাপোজ ধরে নিলাম এখানে আমার প্রাপ্ত কারেন্ট হচ্ছে 10,000 অ্যাম্পিয়ার। এই যখনই আমার এই প্রাপ্ত কারেন্ট এতটা বেড়ে গেল, তখন কি হবে, এই দুটো ইলেকট্রোড, এখানে রয়েছে ইলেকট্রোড, এই ট্রান্সফরমারের আউটপুটে এই ইলেকট্রোডের সাথে সংযোগ করা হয়েছে। এই ইলেকট্রোডের মধ্যে কারেন্ট প্রবাহিত হতে থাকে। এইখানে রয়েছে আমার দুটো প্লেট, এখানে দেখা যাচ্ছে ল্যাগ পজিশনে দুটো প্লেট রাখা হয়েছে। এখন এর মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হতে থাকলো, এই কারেন্ট প্রবাহিত হওয়ার সাথে সাথে কি হলো, এই যে এই দুটো প্লেটের মধ্যবর্তী অংশে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স বা রোধ উৎপন্ন হতে থাকে। এই রেজিস্ট্যান্স বা রোধ উৎপন্ন হওয়ার মেন কারণ হচ্ছে, আমরা যদি ভালো করে কোনো ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে এই অংশটা দেখি, আমরা যদি এই ল্যাগ পজিশনের এই যে দুটোর যে সংযোগ স্থল, অরিজিনালি এই সংযোগ স্থল একেবারে দুটো একের গায়ে একটা মিলে থাকতে পারে না। ফলস্বরূপ এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়। এই গ্যাপের মধ্যে যখন কারেন্টটা প্রবাহিত হতে থাকবে, এর টোটাল সার্কিটটা পূরণ হতে পারবে না, কারণ এই গ্যাপটার প্রভাবে এই জায়গাটায় প্রচুর পরিমাণে তখন রেজিস্ট্যান্স বা রোধ উৎপন্ন হবে এবং রোধ উৎপন্ন হওয়ার সাথে সাথে কি হবে, এটা রেড হট কন্ডিশনে আসবে। যেই রেড হট কন্ডিশনে আসলো, তখন আমরা কি করি, আমাদের উপরের যে ইলেকট্রোড রয়েছে সেখানে রয়েছে প্রেসার মেকানিজম, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি ইলেকট্রোডটা মুভেবল ইলেকট্রোড। এই মুভেবল ইলেকট্রোড কি করবে, একে আমি প্রেসার মেকানিজমের সাহায্যে যখন চাপ দেবো, চাপ দেওয়ার সাথে সাথে এই ফিক্সড ইলেকট্রোড আর মুভেবল ইলেকট্রোডের মধ্যবর্তী অংশে যে আমার প্লেটটা রাখা ছিল, প্লেট দুটো রাখা ছিল, এই প্লেট দুটো কি হবে, একের উপর একটা চাপ দিয়ে বসবে এবং এইখানে একটা এইরকম ইমপ্রেশন আসবে, যাকে বলা হবে নাগেট। এখন এই যে টোটাল মেকানিজমটা জুলের আমাদের যে সূত্র রয়েছে তার উপর নির্ভর করে আছে। জুলের সূত্রে কি বলা হয়েছে, জুলের সূত্রে বলা হয়েছে কোন পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহিত কারেন্ট তার বর্গ গুণিত উৎপন্ন রেজিস্ট্যান্স বা রোধ
গুণিত টাইম। অর্থাৎ যত সময় ধরে আমরা এই জায়গাতে রাখবো তত সময় ধরে এই রেজিস্ট্যান্সটা মানটা বাড়তে থাকবে এবং এমন একটা সময় আসবে যখন এই তাপে আমাদের এই মেটাল দুটো রেড হেট কন্ডিশনে আসবে, তখন আমরা প্রেসার মেকানিজমের সাহায্যে ওকে চাপ দেব এবং এখানে এইরকম একটা ইমপ্রেশন সৃষ্টি হবে, যেটাকে বলা হবে নাগেট। এই নাগেটের সম্বন্ধে একটু বলা দরকার। এই নাগেটটা অরিজিনালি কি হয়, যখন আমরা চাপ দিই তখন ইলেকট্রোড কি হয়, ইলেকট্রোড এখানে চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগের ফলে কি হয়, এখানে একটা ইন্ডেন্টেশন তৈরি হয়। এই ইন্ডেন্টেশনটা অর্থাৎ এটা একটু কোলাপস হয়ে যায়, দুদিক থেকে এটা হবে। এই ইন্ডেন্টেশনের মাত্রার উপর নির্ভর করে যে নাগেটটা কতটা হাইট হবে। এই হাইটটা বলার জন্য আমাদের একটা ফর্মুলা আমরা ব্যবহার করি, height of nugget is equal to is equal to 2 into thickness of plate minus indentation. এবং এই নাগেটটা কতটা অ্যাকচুয়ালি ডায়ামিটার বলা যাবে না, কতটা আর কি লম্বায় হবে সেটা হচ্ছে diameter of nugget is equal to 6 into plate thickness. এই পদ্ধতিতে আমরা জেনারেলি রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটা সম্পন্ন করি। এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং যখন আমরা আলোচনা করব, এর বিভিন্ন টাইপসের ওয়েল্ডিং আমাদের রয়েছে, যেমন রয়েছে স্পট রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, বাট ওয়েল্ডিং। বাট ওয়েল্ডিংকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ফ্ল্যাশ বাট এবং প্লেন বাট। প্রজেকশন ওয়েল্ডিং এবং পারকিউশন। এই সমস্ত ওয়েল্ডিং গুলোর বিষয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব, এইগুলো সম্বন্ধে আমরা ডিটেলস জানব। এখন আমরা যাব এই যে ওয়েল্ডিংটা বললাম আমাদের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর সুবিধা এবং অসুবিধা। সুবিধা এবং অসুবিধা, যে কোনো ওয়েল্ডিং এর করার ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা পাওয়া যায়, কিছু অসুবিধা পাওয়া যায়। মেন সুবিধা হচ্ছে এখানে সিমিলার এবং ডিসিমিলার উভয় মেটালকে ওয়েল্ডিং করা যায়। এই ওয়েল্ডিং এর ক্ষেত্রে কম থিকনেসে মেটালকে ইজিলি ওয়েল্ডিং করা যায়। তাছাড়াও এই সকল ওয়েল্ডিং এর ক্ষেত্রে সমস্ত রকম সেকশন অর্থাৎ ফ্ল্যাট, পাইপ, টিউব প্রভৃতি ওয়েল্ডিং করা যায়। এই সমস্ত ওয়েল্ডিং করা যায়। যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও রয়েছে। অসুবিধা, মেইনলি অসুবিধা হচ্ছে এই যে টোটাল যে মেকানিজম, টোটাল যে আমাদের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর যে অংশ, অর্থাৎ এর যে সেটিং কস্ট অনেক বেশি। প্লাস এটা কি হয়, এই যে টোটাল যে সিস্টেমটা, এটা একটা বড় জায়গা, বৃহৎ জায়গা ধরে থাকে, এজন্য এর যে সেটআপ যে পজিশন, সেটআপ যে জায়গাটাও বেশি হয়। অর্থাৎ আমাদের এই যে ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এ আমরা দেখলাম যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলে। তখন আমার অনুরূপ ফিউশন ছাড়াই যে ওয়েল্ডিংটা করা হয়, এক্ষেত্রে আমরা ট্রান্সফরমারের সাহায্যে দুটো ইলেকট্রোড, এই ইলেকট্রোডগুলো নন কনজিউমেবল হয় এবং কপার অ্যালয় তৈরি হয়। এই কপার অ্যালয় বা কপারের ইলেকট্রোডের উপর আমরা যখন ইলেকট্রিক
ফ্লো প্রবাহিত করি, তখন এদের মধ্যে উৎপন্ন দুটো প্লেটের মাঝে উৎপন্ন রেজিস্ট্যান্সের প্রভাবে আমাদের এই মেটালটা রেড হট কন্ডিশনে আসে। তখন আমরা প্রেসার আর্মের সাহায্যে আমরা একে চাপ দিই এবং চাপ দেওয়ার ফলে এই দুটো মেটাল একটার সাথে একটা কি হয়, ওয়েল্ডিং হয়। এই ওয়েল্ডিং মূলত জুলের সূত্রের উপর নির্ভর করে চলে, অর্থাৎ উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সাথে রেজিস্ট্যান্স এবং টাইমের এবং ফলের সমান, এই সূত্রের উপর চলে। এর টাইপসের মধ্যে আমরা দেখলাম 5 ধরনের ওয়েল্ডিং হয়: স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, বাট ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং এবং পারকিউশন ওয়েল্ডিং। এর সুবিধা অসুবিধা দেখলাম যে এখানে সমস্ত ধরনের মেটালকে, সিমিলার বা ডিসিমিলার মেটালকে ওয়েল্ডিং করা যায়, কম থিকনেসের ওয়েল্ডিংকে ওয়েল্ডিং করা যায়, ফ্ল্যাট পাইপ টিউব সমস্ত কিছুকে ওয়েল্ডিং করা যায়। এবং আমার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে দেখলাম আমরা এখানে সেট আপ কস্ট অনেক বেশি এবং এর জন্য প্রচুর জায়গা আমাদের নিতে হয়। আজ এই পর্যন্তই, নমস্কার।